আরে বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাজানদের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। এ বন্ধু, দিলটা নরম করার চেষ্টা করবেন। বাজান রে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি আমার ভাইরে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত দাঁড়ায় রইছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সোনার বাপদানেরা আমার, ও কলিজার টুকরা যুবক মানিক ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই, দিলটা নরম করা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবা, কান্নার অভিনয় করলো বাজান রে, আল্লাহ মাফ করে দিবে। কিছুক্ষণ পর এই জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো মুসলমান ভাইরি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি। বাজান রে, আজে বাজে কোনো বক্তব্য নয়। এরে বন্ধু, হাদিসের আলোচনা। সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাইরা যার একের নাম, একের অধিক নাম ছিল, তন্মধ্যে একটা নাম ছিল খাদেমে রাসূল। জোরে বলেন কি রাসূল? আবার বলেন কি রাসূল? খাদেমে রাসূল। আরে উল্লাসপুর বাবারিগের যুবক ভাইরা, খুব খেয়াল করে শোনা চাই। এই সাহাবীর নাম হলো খাদেমে রাসূল, পুরা নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরে, নবীজির খাস খাদেম এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খেদমত করার পাশাপাশি মায়ের কাছে যায়, মা জননীর দেখশনা করে, মায়ের খেদমতে যায়। মুসলমান ভাইরে, এবার আবার আনাস সাহাবী খাদেমে রাসূল মার থেকে বিদায় নেওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি আবার অমুক দিন এত তারিখে আসব। মা জননী তৎকালীন সময় বাজান বর্তমান সময়ের মতো কাগজ আর কলম ছিল না। আরে বাবাজি, চামড়ার টুকরে, আবার কেউ হাড্ডির টুকরা, আবার কেউ গাছের পাতায়, আবার বন্ধুরে কেউ পাথরের গায়ে লিখে রাখতে। এবার আনাস সাহাবীর মা, সাহাবী আনাসের মা, খাদেমে রাসূলের মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানের নির্ধারিত তারিখটা লিখে রাখতেন। আমার বেটা অমুক দিন আসবে, আবার আমার বেটাকে আমি মন ভরে দেখব। একদিন নির্ধারিত তারিখে সাহাবী আনাস আমার বন্ধুগণ আসতেছে মা জননীর খেদমতে। আরে বাবাজি, মা জানে আজ আমার বেটা আসবে, আমি আমার বেটাকে দেখব, আমার বেটা আমার খেদমত করবে। বাজান রে, সাহাবী আনাসের মা আমার বন্ধুরে সাহাবী আনাসের চেহারার দিকে তাকাইলেন, নজর করে দেখে আনাসের মুখটা কেমন জানি শুকনা। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বেটা কি খায় নাই? আমার বেটার মুখটা কেন শুকনা দেখা যায়? আরে নওগাঁ জেলার বাইরা, উল্লাসপুর ভবানীগাতি এলাকার বাপ বাইরা, ও ভাঙ্গা মসজিদ এলাকার বাবারা, কোনো দিকে কোনো নজর নাই। মুসলমান স্থল থেকে, তুমি বিদেশ থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে, কক্সবাজার থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে, অথবা নওগাঁ শহর থেকে তুমি যদি তোমার গ্রামের বাড়িতে যাও, বাজানরে দেখবা কর্মস্থান থেকে বাড়িতে যাওয়ার পর এলাকার মানুষ, বন্ধু বান্ধবী, ছেলে মেয়ে, ভাই আর বোন সবাই মিলিয়া কেউ নজর দিবে তোমার হাতের টাইটোপলার দিকে, আবার কেউ নজর দিবে তোমার পকেটের টাকার দিকে। কিন্তু একমাত্র বুড়া বুড়ি বাবা মা নজর দিবে বেটার সোনার সানের মুখের দিকে। কথা বলেন ঠিক না বেঠি? এ যাদের অন্তরে মায়ের দরদ আছে, আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি?
বাজান বারবার বলি, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন, কোনো দিকে কোনো নজর নাই। আরে বন্ধু, সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার বেটা আনাসকে খায় নাই। এবার কেরমি কেরমি পর্যায়ক্রমে হাঁটি হাঁটি পা পা করে খাদেমে রসুল হযরত আনাস সাহাবী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে আসলেন। মাকে আনাস সালাম দিলেন, মাও সালামের জবাব দিলেন। এবার সাহাবী আনাসের মা আনাসকে প্রথমেই জিজ্ঞেস করলেন, বেটারে তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? বেটা তুমি কি খাও নাই? সাহাবী সিদ্ধান্ত নিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার মা তো কোনোদিন এইভাবে জিজ্ঞেস করে না, আজকে আমাকে প্রথমে জিজ্ঞেস করুন আমি খাই কি খাই নাই। ওগো আল্লাহ, আমি যদি এখন বলি আমি খাই নাই, আমার মা ফট করে বলতে পারে, আনাস রে, তুই না মুহাম্মদ নবীর দরবার থেকে আসলি, নবী কি তোরে খাওয়ায় দেয় নাই রে বেটা? ওগো আল্লাহ, আমার মা মহিলা মানুষ, কি বলতে কি বলে ফেলবে। না আল্লাহ না, আমার বেটা আনাস যদি আমার মা যদি আবার জিজ্ঞাসা করে, এমন ভাবে জিজ্ঞাসার জবাব দিব, ওগো আল্লাহ, আল্লাহু আকবার, এমন ভাবে জবাব দিব, আমার জবাব দ্বারা যেন নবীর সম্মানও ঠিক থাকে, আমার মায়ের জবাবও ঠিক হইয়া যায়। কে ভাই সমস্যা হচ্ছে? চলবে কি চলবে না? সারা রাত তোরা থাক, আমি আর কিছুক্ষণ কয়ে যাই। আপনারা তো জানেন যে রাত্র যত গভীর হবে আল্লাহর এই বান্দার কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা আমার পুরানো দোষ, ঠিক না? তাহলে আবার জোরে কোন আল্লাহু আকবার। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি কি খাও নাই? বাজান কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো কান্না আসেনি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যখন মা জিজ্ঞাসা করলেন, সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, সাহাবী আনাসের মা বুঝতে পারলে আনাসের মায়ের আর বোঝা বাকি রইল না। বাবাজি, সাহাবী আনাসের মা বুঝতে পারলেন, খাদেমে রাসূলের মা বুঝতে পারলেন, আমার নবী ক্ষুধার্ত, তাই আমার বেটা খায় নাই, আমার নবী খায় নাই, আমার বেটাও এই জন্যই খায় নাই। এবার সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, বেটারে তুমি আর ঘরে ঢুকিও না, এই নাও আমি তোমাকে এখান থেকে বিদায় দিলাম, এক গ্লাস পানি পান করো আর খুরমা খেজুর খাও। আনাস রে, তুমি দৌড়াইয়া নবীর দরবারে যাও, নবীজি ক্ষুধার্ত থাকবে আর আমি নবীজির প্রেমিক থাকবো, ঠিক থাকতে পারবো না। যাও বেটা যাও, জলদি করে মুহাম্মদ নবীকে তুমি দাওয়াত দিয়া দাও, আমি নবীজিকে খানা খাওয়াবো। বাদান রে, খুব খেয়াল করে শোনা চাই, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, কি আছে কি খাওয়াইবা? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে যা আছে তাই খাওয়াবো, যাও তুমি জলদি যাও, দাওয়াত দাও। এইবার সাহাবী আনাস রওনা দিলেন, আবার পিছে পিছে ফিরে মায়েরে দেখে। সাহাবী আনাসের মা আকাশের দিকে তাকাইয়া দুইটা হাতের আঙ্গুলের মধ্যে দুই আঙ্গুল বার কইরা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, কোন কারণে দাওয়াত দিলাম তুমি জানো? আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মা 10 আঙ্গুলের মধ্যে 2 আঙ্গুল দেখাইল,
আবার বলে কোন কারণে দাওয়াত দিলাম? আল্লাহ গো কিছুই তো বুঝলাম না। ও বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ও বাড়িওয়ালারা বাড়িতে বসে বয়ান শোনো, ও গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শোনো, ও মা বোনেরা তুমি বাড়িতে আছো বাড়িতে বসে বয়ান শোনো। মা গো আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারে। এইবার সাহাবী আনাসের মা এই দুই আঙ্গুল যখন দেখাইলেন, সাহাবী আনাস নবীর দরবারে গেলেন, নবীর কাছে দেয়া সালাম দিলেন। নবী আর রাহমা ডাক দিয়ে বললেন, আনাস রে, এতদিন তো কোনো দিন তোমাকে এত তাড়াতাড়ি আসতে দেখি নাই, আজ তুমি এত তাড়াতাড়ি আসলা, কারণ কি? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, ও গো নবী, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, তাই আমার মা আপনাকে দাওয়াত দিছে। আমার মায়ের দাওয়াত আপনি কবুল করবেন কি করবেন না? নবীজি বললেন, আনাস রে, তুমি তো জানো ইহুদিরা দাওয়াত দিল, আমি দাওয়াত ফিরাই না, আমি দাওয়াত কবুল করি। যাও যাও আনাস, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম। তবে রে আনাস, তোমার মাকে বলে দিও আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠবে, পূর্ণিমার চাঁদ উঠার পর আমি রসুল তোমাদের বাড়িতে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান একটু বেখেয়াল হবেন না, এই বয়ান সবাই বুঝবে না। যাদের সাথে আলেমদের সম্পর্ক আছে, যারা কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে হাতে হাত রাখছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা কোরআন হাদিস বুঝে, আর যারা মুখস্থ ওয়াজ শোনার পাগল, যারা প্যাকেটিং বয়ান শোনার পাগল, বাদান রে, তাদের বুঝো নাও আসতে পারে। এইবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, ইহুদিরা দাওয়াত দেয়, শর্ত দেন না, আমার মা দাওয়াত দিল, শর্ত দিলেন, দিনের বেলায় যাবেন না, রাত্রি বেলায় যাবেন, তাও আবার পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, এই কথার জবাব আমি দেব না, তোমার মায়েরে যাইয়া জিজ্ঞাসা কইর। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস একটা দৌড় মারিয়া নিজ গৃহে চলে আসলেন। নিজের বাড়িতে যখন আসলেন, মা ডাক দিয়ে কয়, বেটারে খবর কি, নবী কি দাওয়াত কবুল করছে? আনাস ডাক দিয়ে বললেন, মা গো, আল্লাহর নবী কবুল করছে, তবে শর্ত দিছে, আমার নবী দিনে আসবে না, আমার নবী রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে, ও আমার বেটা, আমার মনের খবর নবী জানলো কেমনে? এরে আনাস, এই কথা তো আমি প্রকাশ করি নাই, পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আনাস বলে, মা গো, কি কারণে নবীর দাওয়াত দিছ, কি এমন গোপন কথা তুমি বলো? মা কান্দার ডাক দি বলে, আনাস রে, আমি দাওয়াত দিছি দুই কারণে। নাম্বার এক হইল, দুনিয়ার সবাই বলে মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এতিম নবী যদি দাওয়াত কবুল করে, আল্লাহ গো, আমার নবী যেন দিনে না আসে, রাত্রি বেলায় যেন আসে, ওই সময় পূর্ণিমার চাঁদ উঠবে, আমি একবার নবীর চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদও দেখব, আমি নির্বাচন করে দেখব নবীর চেহারা বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আল্লাহু আকবার। বেটার এই কথা তো আমি দুনিয়ার কাউকে বলি নাই, এটা তো মনের দাম মনে থুইছি। ও বেটা, এবার শোনো দ্বিতীয় নম্বর কারণ। আনাস বললেন, মা গো, 2 নম্বর কারণ কি? মা ডাক দিয়ে বলে, বেটারে,
দুনিয়ার কোনো মা বাপ চাইবে না সন্তানদের মুখ শুকনা থাকুক, পেট পিঠের সাথে লেগে যায়। মায়েদের চরিত্র হইল নিজে না খাইয়া সন্তানদের খাওয়ায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাবাজি আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কে সোনার ভাইরে বাপ হারাইছ, কে মা হারাইছ। বারবার বলি কেউ যদি চলিয়া যাইতে চায় তাদেরকে তুমি চলিয়া যাইতে দিও, খবরদার ঠেকাইও না। সবার ভাগ্যে মা বাবার জন্য দোয়া করা জুটবে না, এটা কপাল লাগে রে বন্ধু, নসিবের ব্যাপার। তবে এটাও সত্য কথা, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাহফিলে কাঁদবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়া যাই, আমার বন্ধুরে তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাজান রে কেউ কারো দিকে তাকায়েন না, আস্তে আস্তে দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। এইবার সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস রে দুনিয়ার কোনো মা চায় না বেটা বেটিদের মুখ শুকনা থাক। ও আব্বু আমি প্রায় দেখি তুই না খায় আসিস, বাবারে তুই গরিব মানুষ, নবীদের দরবারে খাবার থাকে না, তাই আমি মায়ের দিলের তামান্না, ও বেটা আমি জানি নবীদের দোয়া আল্লাহ ফেরত দেয় না, মোহাম্মদ রসুল আরবির দোয়া আল্লাহ কবুল করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নবী যখন আমার বাড়িতে আসবে আমি আমার নবীকে ডাক দিয়ে বলবো, নবী গো আপনার দোয়া আল্লাহ কবুল করে, আপনি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানাইয়া দেয়। ও বেটা আল্লাহ নবী দোয়া করলে তুই ধনী হইয়া যাবি, তুই যেদিন ধনী হবি এরপর থেকে রসুল আর না খাইয়া থাকতে হবে না, তুইও না খাইয়া থাকবি না, আমি প্রায় নবীকে খাওয়াবো। বেটার এই দুই কারণে আমি দাওয়াত দিছি। তবে রে বেটা আশ্চর্য হইয়া গেলাম, রসুল আরবি মোহাম্মদ নবী শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি কি গায়েব জানে? আনাস বললেন, মাগো গায়েবের মালিক রসুল না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তবে মাগো আমার আল্লাহ যদি দয়া করিয়া আমার নবীকে গায়েব জানায় দেয়, তাইলে আমার নবী গায়েব জানে, কেউ ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে বন্ধু, আরে বাবুজি, আর লম্বা নয়। এবার আনাস বললেন, মা গো আল্লাহ পাক কুদরতি টাওয়ারের মাধ্যমে নবী রসুল আরবির কাছে তোমার গোপন খবর জানিয়ে দিছে। আনাসের মা কয়, বেটারে তাইলে আর দেরি করার দরকার নাই, আয় আয় ঘর দুয়ার গুছাই। এবার বিছনা পাটি বিছাইল। সন্ধ্যা যখন হইল, সূর্য যখন ডুবে গেল, আমার বাইরা পূর্ণিমার চাঁদ যখন উঠল, আনাস বলে, মা গো নবী আসতেছে। আনাসের মা বলে, বেটারে এখনো তো নবীজি আসে নাই, ওই তো নবীজি আমার ঘরের দিকে আসতেছে। আরে বেটা আমি তোমার একটা কথা বলি, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে মুখ রাখবো, টর্চলাইটের মতন চোখ দিয়া নবীর চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদ দেখব, আমি নির্বাচন করে দেখব কোনটা বেশি সুন্দর। কথা বলতে বলতেই আনাস সামনে দাঁড়াইলেন। আনাসের মা আনাসের কাঁধের উপর মুখটা রাখলেন, এই থুতুনিটা বাদাইলেন, বাদাইয়া সাহাবী আনাসের খাদেমে রসুলের আমার বন্ধুগণ গলাটা জড়ায় ধরলেন। অপলগ্নে বাদান রে নবীজির চেহারা দেখে, আবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার আপ একবার ডাউন,
একবার ডাউন একবার আপ, একবার আপ একবার ডাউন, একবার নবী দেখে একবার পূর্ণিমার চাঁদ দেখে। আনাস সাহাবী ডাক দিয়ে বললেন, আম্মি যান, আপনি নির্বাচন করে কি পাইলেন, কোনটা বেশি সুন্দর? সাহাবী আনাসের মা কান্দার বলে, বেটারে আল্লাহর কসম করিয়া বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, এতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। নারে তাকবীর। বাজান খুব খেয়াল করে শোনা চাই। এবার আনাস বলে, মা গো, 1 নম্বরটা রেজাল্ট তুমি পাইলা, এবার 2 নম্বরটা নবী আমার জন্য দোয়া করবে। ও বাজান মনে আছে কিনা জানি না, নবী চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এই কথাটা বুঝাবার জন্য একটু লম্বা হয়ে গেল। কষ্ট পাইতেছেন নাকি? চলবে কি চলবে না? তাইলে একটু জোরে আওয়াজ দিয়া নবীর প্রেম নিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এইবার নবীজি ঘরে ঢুকলি, নবীজিকে বিছানা বিছাইয়া বসতে দিলেন। আল্লাহ নবীর সামনে খাবার দেওয়া হলো। নবীজি বিসমিল্লাহ বলে শুরু করবেন। ইন্ডিমিন টাইম সাহাবী আনাসের মা নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো খাওয়াবই, আপনি তো খাবেনই, তবে নবীজি আমার একটা কথা, আমার কলিজার ভিতরে আমার বেটাকে নিয়ে একটা আগুন জ্বলে, আমি মায়ের কলিজাটা ঠান্ডা করি, আপনার কাছে একটা দোয়া চাই। নবী বললেন, কি দোয়া? বলে, আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করেন, আমার বেটা আনাস যেন ধনী হইয়া যায়। আমার বেটা আনাস ধনী হইলে আপনার আর পেটে পাথর বাঁধতে হবে না, আপনি আর না খাইয়া থাকবেন না, আমার বেটার মুখটাও আর শুকনা থাকবে না। আমি মা, আপনি নবীর প্রেমিক, নিজেই পাক করে খাওয়াবো, আপনি খালি আমার বেটার জন্য একটু দোয়া করেন, আমার বেটা আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। আমার নবী কান্দা ডাক দিয়ে বললেন, মা গো, তুমি মা বেঁচে থাকতে আমি নবী কেন তোমার বেটার জন্য দোয়া করব? এই কথা বলে নবী বলে, আর চোখের পানি ছেড়ে কান্দে। আনাসের মা বলে, নবী মুহাম্মদ, তুমি কান্দো কেন? বাজান রে, দেখো তো হাকিকতান 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। কান্না না আসলো কান্নার বান্দরবা। নবীজি কান্দার ডাক দি বলে, মা গো, আমি কান্দি, ও মা, তোমার অবস্থা দেখে আমার মা আমেনার কথা মনে হইয়া গেছে। এই যদি আমার মা আমেনা বেঁচে থাকতো, আমার মা আমেনাও আমি মুহাম্মদের জন্য কান্নাকাটি করত। ও উল্লাসপুর ভবানীগাতি এলাকার বাইরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, ও আমার বাবার বয়সী প্রবীণ মুরব্বী বাবারা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। বাবাজি, কোন মায়েরে তুই বুড়ি কইয়া গালি দেস, কোন মায়ের তুই দেখতে পারোস না। এই দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজান রে, তুমি আমি যদি দিল্লি থাকি, আর তোমার আমার মা যদি ভাঙ্গা মসজিদ এলাকা, এই উল্লাসপুর ভবানীগাতি এলাকায় মাটির ঘরে থাকে, 1000 মাইল দূরে যদি তুমি বিপদে পড়ো, তুমি বেটার খবর, সন্তানের খবর আমার আল্লাহ মায়ের অন্তরে জানায় দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজান দেখেন কেমন জানায় দেয়। এই বয়ান তারাই শুনে যাবে, এই বয়ান শুনে তারাই কাঁদবে যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মা বাবার নামে কান্নাকাটি করো ইবাদত, মা বাবার নামে দোয়া করো ইবাদত। কাজী বাজান খুব খেয়াল করে শোনো, লম্বা 1000 কিলোমিটার দূরে তুমি বেটা আছো, নওগাঁ জেলায় তোমার মা আছে,
তুমি বেটার বিপদের খবর মার অন্তরে আল্লাহ জানায় দেয়। আরে বন্ধু, তুমি আমি মাঝে মধ্যে স্বার্থের কারণে মা বাপকে ভুলে যাই, কিন্তু তোমার আমার মা কোনো দিন তোমারে আমারে ভুলে না। বাজান রে, 1 মিনিটের মাধ্যমে শুধু জানায় দিয়া যায় যেইটা তোমরা মোবাইলের মাধ্যমে শুনেছ। আমার বন্ধুরে, আমারই নিয়ারেস্ট পার্সন সিঙ্গাপুর প্রবাসী, আমাদেরই প্রতিবেশী, খুব ভক্ত, 5 বেটার মধ্যে সর্বকনিষ্ঠ ছেলে, ছোট ছেলে, নাম হলো তার মাসুদ। এই মাসুদ ভাইয়াকে তার মা বাপ অর্থ করি খরচ করে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সিঙ্গাপুর পাঠাইল। বেটা সিঙ্গাপুর যাবে, কামাই কাজি করবে, পরিবারের দারিদ্রতা দূর হইয়া যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। বাইরে খুব খেয়াল করে শোনো, এইবার মাসুদ ভাই যখন বিদেশ চলিয়া গেল, 1 মাস 2 মাস হইয়া গেল, আমার বন্ধুরে 2.5 মাস অতিবাহিত হইয়া গেল। 1 মাস 25 দিন সবার সাথে যোগাযোগ ঠিক ছিল, হঠাৎ করে 20 দিন মায়ের সাথে আর কোনো যোগাযোগ নাই। বাজান রে, সংসারে যে ছোট সন্তান হয়, এই ছোট বেটা হোক আর বেটি হোক, সব মা বাপের টান বেশি। কথা বলেন ঠিক না বেটি? বাবাজি, মা পাগলের মতন হইয়া গেল। আমার বেটা মাসুদের কি হলো, আমার সাথে কথা কয় না। আমার বন্ধুরে একদিন দুপুর বেলা মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের বেটাকে ডাক দিয়ে কয়, দাদু ভাই, তোমার আব্বু কি ফোন দেয় না? তোমার আব্বু কি ফোন দেয় না? মাসুদ ভাইয়ের ছেলে ডাক দিয়ে কয়, দাদু ভাই, তুমি কান্দো কেন? বলে, দাদু, তোমার আব্বু আমার বেটা মাসুদকে নিয়ে আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্ন দেখার পর থেকে আমার সাথে আর যোগাযোগ নেই। দাদু ভাই, আমার আর ভাল লাগে না। ও দাদু, কালকে যদি তোমার আব্বু ফোন দেয়, তোমার আব্বুর মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমি শুধু তোমার বাবার কাছে কোনো কিছু চাইব না, আমি শুধু জিজ্ঞাসা করব, বেটা তুই কেমন আছিস? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাজান রে, মাসুদ ভাই যখন পরের দিন ফোন দিল, মাসুদ ভাইয়ের ছেলেটা মোবাইলটা আম্মুর কাছে থেকে নিয়ে দাদুর কাছে গেল। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এই দেখো আব্বু ফোন দিছে। বৃদ্ধা মা বেটার বোনের খবর পাইয়া শোয়া থেকে বসিয়া খপ করে মোবাইলটা নিয়া কানের মধ্যে নিয়া কানের কাছে ধরিয়া চোখের পানি দরদর করে ঝর্ণার মতন সারিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা, বিদেশের বাড়িতে নতুন গেছি, প্রবাসী জীবন খুব ব্যস্ত বুঝি, এই জন্য বুঝি আমি মায়ের সাথেও কথা কর সময় পাই না। বেটারে, আমি তোর কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ফোন দিই নাই, আমি শুধু জানতে চাই আব্বু তোর শরীর কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দি, মাগো তুই কান্দিস কেন? কি হয়েছে মা, খুলে কো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, ও বেটা, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, মা গো, কি স্বপ্ন দেখছো? ও ভাই, কি এমন গুনাহ করছি যেই গুনার কারণে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে? তোমার আমার চোখ থেকে মা বাবার নামেও পানি আসতে চায় না, মা বাবার মোহাব্বত কান্না আসে না, এত পাষাণ হৃদয় হইয়া গেছে। চোখের পানিটাকে আল্লাহ খুব পছন্দ করে। ও মায়ের দরদি দরদি বেটারা, কার মা নাই বাপ নাই, মা বাবার কবর আযাব মাপের আশায় একটা ডাক দাও না, বলো না আল্লাহ। দেও না বাবা, দেও না, বলো না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়া নিবা, তোমার মা বাপকে আল্লাহ মাফ করিয়া দিবে।
কাজে আর একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহর দেওয়া শিখে দেওয়া দোয়াটা সবাই পাঠ করো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান রে, কেউ কারো দিকে তাকায়েন না। দেখ সোনার চান যুবক ভাইরা, মা কারে কয়? মা বাবার নামে কান্নাকাটি করাটা ইবাদত। এইবার মাসুদ ভাই কান্দারে ডাক দিয়ে বলে, মা মা গো, তুই কি স্বপ্ন দেখছিস? কয় বেটা রে, আমি স্বপ্ন দেখতে পাইলাম তোর দুই পায়ের একটা পাও ভাঙ্গা গেছে। বেটারে, তোর পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। ও আব্বা, তোর পাটা টানা দিয়া বাইন্দা রাখছে, তোর চলতে ফিরতে কষ্ট হয়, যন্ত্রণায় তিসতে না পারিয়া তুই আব্বু আম্মু কইয়া ডাক দি। আব্বু ক, তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দি, মারে আসলেই তো 20 দিন ধরে আমি পঙ্গু হইয়া পড়িয়া রইছি। ও মা, আমার পাও ভাঙ্গা গেছে। মা, প্রবাসী জীবন আমার নতুন, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই। নিচতলা থেকে ওজনদার বস্তু মাথায় নিয়ে দোতলায় উঠতে গেছি, হঠাৎ করে পাও পিছলে আমি পড়ে গেছি রে মা। মা, আমার ডাইন পায়ের হাড্ডিটা ভেঙে গেছে। মা, ডাক্তার বলছে 3 মাস থেকে 4 মাস সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। এই জন্যে মা, আমি তোর কাছে থেকে একটু লুকাইছি। আমি যদি কই আমার পাও ভাঙ্গা গেছে রে মা, তুই তো কাঁদবি। মা, তুই সহ্য করবি না, এই জন্য নিয়ত করছি 4 মাস পরে কথা কমু। কিন্তু মা, পাইলাম না গোপন থাকতে, আমি কাউরে জানাই নাই। মা, তুই জানলি কেমনে? মা কান্দা ডাক দিকা, সোনার বেটা রে, তোর নারের সাথে আমার মোহাব্বতের নারের তারের সংযোগ আছে। আমার আল্লাহ তুই যেখানেই থাকিস না কেন, বেটা বেটির বিপদের খবর মায়ের অন্তরে আল্লাহ জানায়া দে। ও বেটা, আয় আব্বা, সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাকবে না। আয় বাবা, আয়, তোরে নিয়ে প্রয়োজন বোধে আমি ভিক্ষা করে খাবো। বাজান রে, এর নাম হলো মা, এর নাম হলো মা। এই মায়ের প্রতি দুর্বল ছিল আমার নবী। আমার নবী মায়ের কথা শুনলেই কানতে। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে তোমার বেটার জন্য আমি নবী দোয়া কেন করব? আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার বেটা আনাস কি ধনী হবে না? নবী বললেন, আনাসের মা, তুমি তোমার বেটা আনাসের জন্য দোয়া করো, আমি রাসূল তোমার পাশে থেকে আমিন আমিন বলি। আল্লাহু আকবার। বাজান রে, আর 5-7 মিনিট সময় লাগবে ফিনিশিং দিতে। সময় কি দেওয়া যাবে নাকি দোয়া করে দেব? বলেন, বলবো না বাদ দেব? তাইলে বাজান, কারা কারা মার বাবার দরদে দরদি ইবাদত মনে করি আর আবার বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। দেখেন, আনাস ধনী হয়ে যায়, রাসূল আমিন আমিন বলবে, আমি আপনাদেরকে বলবো। আপনারা তো জানেন আমি ফিনিশিং না দিয়ে যাই না। আমি দেখছি অনেক আলেমরা মার দরদে কেঁদেছেন, অনেক যুবক সোনার চান ভাইরাও কেঁদেছে, অনেক সাদা চুল সাদা দাড়ি রয়ে বুড়া বাপেরাও কেঁদেছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও বুঝি কানতেছে। বাজান রে, আমি ওই মা বাবার জন্যে এই হাত দুইটা তুলিয়া দোয়া করব। এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। এই হাত তো আমার আল্লাহ প্রতিবার বারবার কাবা ধরায়, বছরে 2 বার আমার আল্লাহ কাবা ধরায়। বাবাজি, এই হাতটা নেসবতি হাত, এই হাতটা বর্তমান বুজুর্গ আল্লাহওয়ালা আলেমদের সাথে লাগানো হাত। আমার বন্ধুগণ, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। কাজেই বাজান, কেউ উঠবেন না, শেষ ভালো তার সব ভালো তার। এই হাতটা আমি আপনাদের কাছে বিছাই না, ওই মায়ের দরদে বাবার দরদে দরদি হইয়া
এই উল্লাসপুর ভবানীগাতি মসজিদের জন্যে মাত্র 2-3 মিনিট, লম্বা চড়া কোনো কালেকশন নয়। বারবার বলি বাজান, পারলে দিবেন, না পারলে না দিবে, দুঃখ নাই কিন্তু চলে যাবেন না, আমার সাথে দোয়া কইরা যাবেন বাবা। ছোট্ট একটা আবদার করব বাজান রে, এই মসজিদটার উন্নয়ন কল্পে এই ময়দানে এমন কোনো বান্দা আছেন নাকি? হুজুর আমি 500 টাকা মা বাবার দরদি হইয়া আপনার হাতে নগদ দিলাম, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই ময়দানে আছেন নাকি এমন কোনো বন্ধু? হুজুর আমি মা বাবার দরদি হইয়া বাদান বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দেয়, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না, শেষ ভালো তার সব ভালো তার। আমার বন্ধুগণ কোনোদিন ফিনিশিং না দিয়া যায় নাই, আজও কিন্তু ফিনিশিং না দিয়া যাব না। আমি আবদার করেছি যুবক বন্ধু, ও ব্যবসায়ী বাবারা ভাইরা, ও চাকরিজীবী বাবারা ভাইরা, 500 টাকা আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে এমন কোনো মায়ের দরদি বাবার দরদি বেটা আছো নাকি? মা বোনদের কাছে লোক পাঠায় দেয়, আমার মা বোনরাও মহাব্বত করিয়া মা বাবার দরদি হইয়া টাকা পয়সা দান করবে, বেকরুমাল পাঠায় দেন। আল্লাহ আমার এক সোনার চান যুবক বন্ধু মা বাবার দরদি 500 টাকা, আল্লাহ আমার আর এক বাজান 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। বাজান রে আর 8টা ব্যক্তির কাছে আমি চাই, আসেননি কোনো বন্ধু, আল্লাহ তোমার আর একজন গোলাম 100 টাকা, রব্বুল আমিন তুমি কবুল করো, জোরে কোন আমিন। ভাইয়া পারলে দেন, না পারলে না দেন, কিন্তু এই পরিবেশটা নষ্ট করিয়েন না। বাজান রে দোয়া কিন্তু সবার ভাগ্যে জুটবে না। এই তো কদিন পরে চলে যাব, লাইলাতুল কদর মদিনাতুল মুনাওয়ারায় পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার একজন গোলাম 500 টাকা, আল্লাহ তোমার আর একজন গোলাম 100 টাকা নগদ, রব্বুল আলামিন আর একজন গোলাম 100 টাকা নগদ। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 100 টাকা নগদ। আল্লাহ দানকারীদের দানের খবর মদিনায় পৌঁছায় দেয়, জানে মালে বরকত দিয়ে দেন। কালেমা পড়েন লা ইলাহা, বসো, লা ইলাহা লা, ভাইজান জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদ। ভাইজান অনেক বান্দা আছেন বাকিতে 5 বস্তা 2 বস্তা 1 বস্তা সিমেন্ট, এই মসজিদে যদি বাকি তো নাম লেখা দেন দিয়ে দিবেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 100 টাকা নগদ। যুবক বন্ধু তোমার কাছে যদি 200 টাকা থাকে, 100 টাকা থাকে, 300 টাকা থাকে, তুমি একটা নিয়ত করিয়া দান করবা। এই মসজিদের স্বেচ্ছাসেবক বাইরে একটা ব্যাগ নিয়ে তোমাদের কাছে যাবে, নিয়ত করিয়া তোমার সাধ্য মতন আল্লাহর ঘরের পক্ষে দান করবা, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার একজন গোলাম 3 বস্তা সিমেন্ট, মাবুদ গো তুমি কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও, জোরে বলেন আমিন। লা ইলাহা, এই তো হয়ে গেছে, আর 1 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বলছি তো যে ব্যাগ যাবে, ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, যারা যেখানে আছেন জিম্মাদাররা ভিতরে ঢোকেন, অল্প সময়ের মধ্যে বাদান দান করে দিবেন, নিয়ত করে দান করবেন। আপনার এই 100 টাকা 200 টাকা 50 টাকা অনেক বরকত হইয়া যাইতে পারে। বড় ভালো লাগছে আপনাদের আচরণ। আল্লাহ আমার আর এক মুরব্বী বাদান, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একজন মুরব্বী বাদান, আল্লাহ গো তার স্ত্রীর জন্য দোয়া আছে, 500 টাকা নগদ মালিক তুমি কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও, বংশধরে কোরা আযাব মাফ করে দাও, দানকে তুমি নাজাতের উসিলা বানিয়ে দাও। বলেন আমিন। লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা
ইলাহা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম 2000 ইট, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। রব্বুল আমিন বংশধরে কবর আযাব মাফ করে দাও। এমনিভাবে যারা ইট সিমেন্ট দিতে পারবেন আপনারা দিয়া দিবেন বাদান রে, এই বছরই শেষ নয়। আয় আল্লাহ আপনার আর একজন গোলাম 500 খান টাকা নগদ রব্বুল আমিন তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ দানকারী দানের উসিলায় বংশধরে কবর আযাব মাফ করে দাও। আবার বলেন আমিন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। ভাই যারা ব্যাগের টাকা কালেকশন করেছেন ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দেন, আমি বাকি কথাটা ফিনিশিং দিয়ে দিই, নাকি কোন আপনারা ঠিক আছেন ইনশাল্লাহ। এই যে আল্লাহ আপনার একজন বান্দায় 100 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন, বাপ মার জন্য দোয়া চেয়ে দান করছে আল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মাশাআল্লাহ। মোহাম্মদ রুবেল হোসেন সভাপতি, নগদ 6000 আর সিমেন্ট 7 বস্তা। এটা কেঙ্কা নিয়ম? 7 বস্তা কি হ্যাঁ হয় 20 বস্তা নাইলে 10 বস্তা, নাকি কথা কয় না? জি আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা মাশাআল্লাহ আর একজন গোলাম 100 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। ভাই এখানে যত লোক আছেন আমিনুল ভাই 1000 টাকা, 1 বস্তা 2 বস্তা করে যদি সিমেন্ট দেওয়ার সামর্থ্য থাকে তাও নাম লেখাই দিবেন, এটাই হাসরের ময়দানে সাক্ষী দিবে। কারণ আল্লাহর ঘর মসজিদ, মসজিদ অক্ষয় অবস্থায় থাকবে, ঠিক কিনা কন? এই মসজিদের পক্ষে আপনারা দান করবেন, যারা সিমেন্ট দেওয়ার মতন আছেন তারা দান করবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। বাস যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে, মেহেরবানি করে সবাই বসেন। আর একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দেওয়া লাগবে? না না হ্যাঁ এখন আমি বুড়া হয়ে গেছি না? এখন তো ইমাম রে, এখন কেন মুয়াজ্জিন আছি? আযান দেওয়া লাগবে? তাহলে এটা যাদের সামনে ফাঁকা আছেন আগায় ভাই, তবা থাকিস না আগায়, বাকি ওয়াজটা শেষ করে যা আযান দিমু। শর্ত হলো আযান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে আগায় আগায় ভাই, ফাঁক থাকলে শয়তান ঢুকবে, দোয়া কবুলের বাধা হবে। জি আচ্ছা আমার সাথে একটু বলেন তো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি যা ভাই আযান দিমু ওয়াদা করলাম, যা এখন একটা আমার সাথে দোয়া কর, দে আর না দে তো দোয়া কর, কারণ এখানে কার দোয়া কবুল হবে আল্লাহ ভালো জানে। বলেন ইয়া আল্লাহ। 50 বস্তা সিমেন্ট ওই কনা, ইয়া আল্লাহ 50 বস্তা সিমেন্ট তোমার ঘরের জন্যে নবীর উসিলায় আজকের মাহফিলে কবুল করো, জোরে কোন আমিন। ভাই 5 বস্তা সিমেন্টের দাম 3000 টাকা, কথার কথা 5 বস্তা সিমেন্টের দাম কত? 3000। এই ময়দানে আমি 10টা ভাই দেখতে চাই, আজকে পারবেন না আপনি কয়েকদিনের মধ্যে দিয়ে দিবেন, বিশেষ করে রমজানের আগে যদি দেন বা রমজান মাসে দেন বেশি বরকত হবে, কথা কোন ঠিক কিনা? 10টা ভাই 5 বস্তা করে 10টা ভাই। 1 নাম্বার কোন ভাই আছেন যে হুজুর আমি বাপমার নামে, কি নাম ভাই? না হাত ধরবেন না, জিঙ্কা স্টেজ করছে রে বা ধর্ম কেমন করে লেখো, আপনি বসেন থাক ভাই পরে ধরেন। আচ্ছা বাপের জন্য দোয়া করবেন, নেন। আল্লাহ আমার এই শহীদ ভাইয়ের দানকে তুমি কবুল করো। আর কয়জন লাগে? আর 9 জন, তা না? আল্লাহ কবুল করো, যেরকম আমিন। 2 নম্বর কোন ভাই আছেন 5 বস্তা সিমেন্ট, নে হুজুর নারে তাকবীর, হাত নামা। বাপ রে, বাড়ি যাবেন না? আপনার চলে গেলেও তো আমি না মুনাজাত করা পারি।
হবে আজান, মুখটা একটা বিষ্ঠা হয়ে গেছে। হ্যাঁ, তা আবার কোন আল্লাহু আকবার। এ মাইকলা, মাইকের সাউন্ড আরো পাতলা করো। ভালো মাইক রে ফরহাদ, ভালো মাইক না? খুব ভালো মাইক। খালি নামাজ পড়লে আরো ভালো হয়ে যাবে, মুতা পানি নিলে ওযু করলে আরো ভালো হবে। এখন অধিকাংশ মাইকলারা নামাজ পড়ে না ভাই, ওযুও করে না, কথা কয় না। কিন্তু এই মাইকলা ভালো, আল্লাহ তাক নামাজ হিসাবে কবুল করুন। জিঙ্কা মাইক আল্লাহ তাআলা ওই রকম সুনাম আরো অর্জন করার তৌফিক দান করেন। বাস হয়েছে ভাই, আমাকে ডিস্টার্ব দিস না তো। শর্ত সর লে, এর থেকে সর, গরম লাগছে। এমনি এমনি লেখা লাগবে থো। বাঙালি যত দিবে খালি লিবে, কথা কয় না, তাই না? আর অন্যান্য জায়গায় অন্যান্য বক্তারা কালেকশন শুরু করলে মাহফিল শেষ, 10টা লোকও খুঁজে পাওয়া যায়, অর্ধেক উঠে চলে যায়। কিন্তু আমার আজকে 26 বছর চলিচ্ছে না, ওর সাথে দোয়া করে দাম। ওই যাই হোক, আল্লাহ খুব ভালো করে দেখতে পারে, কথা কয় না আমার ভাইরা। এবার আবার কোন আল্লাহু আকবার। সাহাবী আনাসকে, আনাসের মাকে নবী আমার ডাক দিয়ে বললেন, আনাসের মা, তুমি তোমার বেটার জন্য দোয়া করো। আমি নবী আমিন আমিন বলি। এইবার হযরত খাদেমে রাসূলের মা এবার আল্লাহর দরবারে হাত উঠাইয়া আল্লাহকে বললেন ডাকিয়া, মালিক আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও। বাজান রে, কেউ কথা বলবেন না, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এইবার যখন সাহাবী আনাসের মা বললেন, আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও, নবী আমার পাশে থেকে বললেন আমিন। আবার যখন বললেন, আল্লাহ গো আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও, দ্বিতীয়বার নবী বললেন আমিন। বাজান রে, তৃতীয়বার যখন আবার বললেন, আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও, নবী বললেন আমিন। এইবার দোয়া যখন শেষ হইয়া গেল, নবী যখন 3 বার আমিন বললেন, সাহাবী আনাসের মা খাদেমে রাসূলের মা দোয়া ইতি টানলেন, আমিন আমিন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাত শেষ করলেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মুসলমানেরা ও উম্মতে মুহাম্মাদিগণ, শুনে নাও শুনে নাও, আমার বেটা আনাসের পক্ষে দেখো দোয়া কেমন কবুল হলো। 1 বছরের মধ্যে আমার বেটা আনাস ধনী হয়ে গেল। কেমন করে ধনী হলো শোনো। এবার আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ রে, অন্যান্য মানুষের খাজুরের বাগানের প্রত্যেকটা মালিকের খাজুরের গাছে বছরে খাজুর ধরে একবার, আমার আনাসের শত শত খাজুর গাছে খাজুর ধরায় দিল নবীর আমিন বলার বরকতে। আমি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ খাজুর ধরে দিলেন বছরে 2 বার। আমার আনাস ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ ধনী হইয়া গেল। তাইলে বাজান, এতক্ষণের কথার দ্বারা সার নির্দেশ বক্তব্য, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আবার জোরে বলেন, কম না বেশি? তাইলে মা বাবার খেদমত করা লাগবে, এই নির্দেশ কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাইলে মনে আছে কিনা জানি না, ইবাদত করি কার? ভুলে গেছেন বা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এই ইবাদত করি কার? সাহায্য চাই কার?
ইবাদত কাকে বলে? নবী যেটা ধরতে বলে ওটা ধরবেন ইবাদত, নবী যেটা ছাড়তে বলছে ওটা ছাড়বেন ইবাদত। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রেমত পড়ে গেছি, এখন আর বাড়ান দেবে না, কারণ এখন মন চাবে যে আরো বলুক, আরো শুনি। মানে আপনাদের ভাব দেখে মনে হচ্ছে কেবল রাত্রি 9টা বাজে। হ্যাঁ ভাই, যাওয়া লাগবে না, না ভাই আমি আর পারবো না ভাই। হ্যাঁ শঙ্কর, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, ইবাদত করি কার? আল্লাহর সাহায্য চাই কার? সর্বশেষ কথা বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে কি করা হয়? নামাজ প্রতিষ্ঠা করা হয়। তাহলে সোনার ভাইরা উত্তর দাও, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? হ্যাঁ রাজি আছেন তো ভাইয়া? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আবার কোনা আমিন। আহা, আগের মতন হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ ভাই, আর একটু সাউন্ড বাড়াও ভাই, টন্ডা চিকন কর, আর একটু বাড়া ভাই। এলা আজান দেওয়াই লাগবে, নাহলে আবার গাড়ির সামনে খাড়া হয়ে কবে হে আজান দিলি না, মহা বিপদ, ঠিক না? রেড মক্কা মদিনার তুই তো ছোটবেলার থেকে গেলে শুনিচ্ছ, তাও তোর জিভ ভরেনি। হ্যাঁ আল্লাহ কবুল করুন। আমার একটা দোষ আছে ভাই, মানুষ দিন গেলে বুড়া হয় আর আমি বলি জোয়ান হই, তাই না? ঠিক আছে না? মুহতারাম হাজিরিন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে বলেন, আমার ওস্তাদ, আল্লাহ তার কবরটা নূরে নূরান্বিত করে দেন। এখন কেউ কথা করেন না, নড়াচড়া করেন না, সাধনার জিনিস তো ডিস্টার্ব হলে হারা যায়, সুর আউলে যায়, কারণ এটা তো সাধনার জিনিস, তাই না? ধ্যান খেয়াল এক থাকতে হয়। হ্যাঁ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন একটা কথার জবাব শিখাই দিই। অনেক মৌলবী আমার ব্যাপারে বিরোধিতা করে কয়, ওই গেলে আজান দেয়, আপনারা দাঁড়ায় কবিন মাংনা দেয় না, সনদ আছে, সার্টিফিকেট আছে। চ্যালেঞ্জ করে বলতেছি, রেকর্ড করতেছে, আমার কাছে আজানের সনদ আছে, সার্টিফিকেট। কিভাবে বাংলাদেশে আজান শিখাইতে পারবো আমি যার কাছে আজান শিখছি উনি আমার শেখ, আমার ওস্তাদ, উনি আবার যার কাছে আজান শিখছেন। এভাবে আমাদের ওস্তাদ যাইতে কে জানে, আমাদের মেন ওস্তাদ সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বোঝেন নাই? আমার কাছে আজানের সনদ আছে। মুহতারাম হাজিরিন, নিজে পারে না তা কয় না, আর একজন করলে সহ্য হয় না। আরে ভাই, আজান শুনেও অনেক যুবক নামাজি হয়েছে, ঠিক না? আজান কি খারাপ জিনিস? হ্যাঁ, ওক্ত ছাড়া আজান দেওয়া নিষেধ, ঠিক না? তো এতক্ষণ আপনার না, ওক্ত ছাড়া ফুল আজান দেওয়া যাবে না, নামাজের সময় আজান দেওয়া যাবে পুরাটা, কিন্তু ওক্ত ছাড়া ফুল আজান দেওয়া যাবে না। এমনি ট্রেনিং এর জন্য, প্রশিক্ষণের জন্য দিতে পারে, মানে অল্প অল্প,
যাই হোক, অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। বলবো, যারা হজ করছেন তারা জানেন, মদিনাতে মক্কায় যখন মক্কা মদিনা মুয়াজ্জিন আযান দেয় তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজটা বেশি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রেমে পড়ে গেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল খেপে গেছিল। আল্লাহু আকবার। এ ভাই, নতুন একটা এনার্জি আসছে না যে ওয়াজ আরো 1 ঘন্টা হলে 1 ঘন্টা থাকবো রে, কথা কয় না, ঠিক কিনা বানায়? এবার আসেন, অনেকে আবদার জানাইছেন মক্কা মদিনার ইমামদের কণ্ঠে একটু তেলাওয়াত শোনা লাগবে। এটা খালি শুনলে হবে না, নিজের বেটা বেটি যারা দাদা আছেন নাতিদেরকে শিখাবেন, বড় ভাই ছোট ভাইদেরকে মাদ্রাসায় দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি, উনি যখন তেলাওয়াত করে কান্না বিজড়িত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া, কি যে মায়া লাগে বলবো, কান্দা কান্দা ভাঙ্গা গলার সাউন্ড দিয়া কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কা। এইভাবে সহি করে আমরা আযান তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো। এতক্ষণ শুনলেন কানের মজা, এখন শুনেন সুন্নতি আযান। বলবো, সুন্নতি আযানে বেশি রং ডং নাই, শর্টকাট। 1 আলিফের জায়গায় 1 আলিফ, 2 আলিফের জায়গায় 2 আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ। কেমন? যেটা জামিল মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায়, যাত্রাবাড়িতে, বসুন্ধরাতে দেওয়া হয়। শর্টকাটে বলে দাওয়াতুল হকের উসুলি সুন্নতি আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন চরমোনাইতে উজানিতে, যখন প্রেমের ঢেউ খেলে ইশকের বাতি জ্বালায়া দেয়টা, বাপরে কইলজাত লাগে রে ভাই, কতক্ষণ ঠিক কিনা? কমু কি কমু না? মোটা গলার সাউন্ড দিয়া লম্বা সুর দিয়া দেখবেন কি কায়দা করে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ঠিক আছে? এশকের বাতি, এশকের আগুন জ্বলে, ঠিক আছে না? আল্লাহ তুমি কবুল করো। বাস নামার আগে শেষ একটা দাওয়াত দেই, সুন্নতের আমল বলবো। আমরা সবাই চাই অভাব মুক্ত থাকতে, তাই না ভাই? আমরা সবাই চাই আজীবন রোগ মুক্ত থাকতে, তাই না ভাই? মহামারী যাতে না ধরে, তাই না? আমরা সবাই চাই মরণের সময় কালেমা পড়ে মরতে। একটা সুন্নত যদি মানেন এই তিনটা ফজিলত পাবেন, বলবো। আবু দাউদ শরীফের হাদিস, খুব খেয়াল করে শোনো যুবক ভাইরা। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কখন কখন ভাই? খাওয়ার আগে এবং পরে। খাওয়ার আগে এবং পরে কয় হাত? কোন পর্যন্ত ভাই? আমরা তো অনেকে কবজি তো দূরের কথা, আঙ্গুলের মাথা ধুই। আবার কেউ ইনকা ঠ্যাঙ্গত নিচা কয়, লে দিনি কি আনদিছু দে দিনি, কথা কয় না। কোন জঙ্গল রে, হাত দৌলা খায়, ধুইয়া খায় না। কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এই আমলটা যদি করেন, এই সুন্নতটা যদি মানেন, আপনার যদি অভাব থাকে, সুন্নত মানার বরকতে আল্লাহ পাক কুদরতি নিজাম দ্বারা অভাব পুরা করে দিবে, অভাব পূরণ করে দিবে, ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। নাম্বার 2, যতদিন বাঁচবেন আল্লাহ পাক কোনো ধরনের কোনো মহামারী রোগে আপনাকে ধরাবে না। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবেন। শেষ ভালো যান। সর্বশেষ কথা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। তুমি বই লিখছিন রচনা, আল্লাহ কবুল করুক। যাই হোক, আমার ভাইরে একজন সম্মানিত আলেম মানুষ, তিনি কিতাব লিখেছেন জ্ঞান অর্জন করার লক্ষ্যে, সওয়াবের নিয়তে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, একটা কিতাব আপনারা নিয়ে যাবেন। হাদিয়া কত রে? 10 টাকা। আল্লাহ কবুল করুক। নুরানি পদ্ধতিতে সহজ কায়দা। আপনারা এই যে সামনে রমজান মাস আসতেছে, কোরআন শরীফ সহি করে পড়ার জন্য এই কিতাবটা 10 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বাস আমার ভাইরা, সর্বশেষ চলে যাবেন আর আমার নিজের লেখা এই ইসলামী হামনাতটা ইবাদত মনে করে গাইবেন আর যাবেন। বলবো? বলেন বলবো? এটা কারো কাছে নাই, এটা আমি লিখছি নিজে, নিজে সুর দিছি, নিজে গীতিকার, নিজে সুরকার। একসময় তো গাইতাম, একসময় লিখতাম, এখন সময় পাই না। বলবো? একটু শুনে দেখেন কেমন লাগে। বলবো? দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন। শিরিক আছে? বেদাত আছে? দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। বলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে হেরা গুহায় নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি, কয় না? দিন দুনিয়ার মালিক তুমি, বলেন না? দিন দুনিয়ার মালিক তুমি। কাক বলো, বক বলো, হাঁস বলো, মুরগি বলো, বলো আরো চিল, মানুষের সাথে নেই কোনো পশুর মিল। কথা কয় না? কাক বলো, বক বলো, হাঁস বলো, মুরগি বলো, বলো আরো চিল, মানুষের সাথে নেই কোনো পশুর মিল। রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি, বলেন দিন দুনিয়ার মালিক তুমি। এবার সবাই স্বীকার করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না ভাই, যারা দাঁড়াইছেন বসেন, দোয়া হবে ভাই, সবাই বসে বলি। এতক্ষণ কষ্ট করলেন, এই একটু সময় 2-1 মিনিট দোয়া হয়ে যাবে। পড়েন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।